আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় চত্বরে আয়োজিত আজকে প্রধান উপদেষ্টার ভাষণের উপরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করার উদ্দেশ্যে এই প্রেস ব্রিফিংয়ে আমাদের সম্মানিত কেন্দ্রীয় জামাতের নেতৃবৃন্দ, আমার প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, সবাই আমরা জেনেছি এবং অনেকেই আমরা শুনেছি দুপুর 2:30টার পর আমাদের প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সে ভাষণে অনেক মৌলিক কথা তিনি জাতির সামনে তুলে ধরেছেন। বিদ্যমান রাজনৈতিক যে সংকট, বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে নতুন একটি রাষ্ট্র কাঠামোর উদ্দেশ্যে যে সংস্কার প্রস্তাব, যেটাকে জুলাই চার্টার বলা হয়, এবং সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনের যে গণদাবি, তারপরে একটি অবাধ এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে দাবি জনগণ এতদিন অব্যাহত রেখেছে, আন্দোলন করছেন, সভা সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ সেগুলো সরকার, ঐকমত্য কমিশন এবং দেশবাসীর উদ্দেশ্যে একের পর এক সেগুলো কিন্তু আমরা প্রচার এবং প্রকাশ আমরা অব্যাহত রেখেছিলাম। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম যে প্রধান উপদেষ্টার বক্তব্যে এই সংকটের নিরসন হবে। জাতি সে আশায় অপেক্ষা করছিলেন, প্রতীক্ষা করছিলেন। কিন্তু আমরা ভাষণে যে বিষয়গুলো পেলাম, তিনি জনগণের অভিপ্রায় অনুযায়ী দীর্ঘ প্রায় 9 মাস জাতীয় ঐকমত্য কমিশনের এবং রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের প্রচেষ্টায় যে সংস্কারগুলো নিয়ে আলোচনা চলছিল, তার ভিত্তিতে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন যে আদেশ, এই বক্তব্যে সেটা জারি করার ঘোষণা দিয়েছেন যে সে আদেশ জারি করা হয়েছে এবং ইতিমধ্যেই সেটা গেজেট প্রকাশিত হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, তিনি গণভোট প্রসঙ্গে জনগণের যে অভিপ্রায় এবং গণদাবিকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের ঘোষণা